দর্শক, আজ 21শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস। সেই শহীদ দিবসে আসলে এখানে শ্রদ্ধা জানাতে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই আসলে ভোর থেকেই চট্টগ্রামের কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে সাধারণ মানুষের আসলে ঢল নেমেছে। নানা শ্রেণী পেশার মানুষ সেখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শহীদ বেদিতে অর্থাৎ কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে অসংখ্য মানুষ তারা তাদের যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হচ্ছে। বিভিন্ন সংগঠন থেকে যেমন এসে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এখান থেকে নেতাকর্মীরা তারা আসছে। বিশেষ করে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের মানুষ এবং সর্বস্তরের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ তারা এখানে এসে অনেক স্কুল, কলেজ এবং শিশুরাও কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তবে আমরা একটি বিষয় লক্ষণীয় যে গত বছরের তুলনায় এবারে শহীদ মিনারে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে মানুষের ঢল সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা গত বছরে দেখেছি অনেকটা থমথমে একটি পরিস্থিতি ছিল, কিন্তু এবারে কিন্তু সেই পরিস্থিতিটা অনেকটাই ব্যতিক্রম। এবারে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে, মানুষের মধ্যে সেই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে সেই আবেদনটুকু আমরা আসলে দেখছি। আমরা হয়তো মানুষের সেই বক্তব্যগুলো হয়তো আমরা শোনাবো। আমরা আপনাদের কিছু একটু দেখানোর চেষ্টা করি। নানা শ্রেণী পেশার মানুষ, যে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষ কিন্তু এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি, একটু কথা বলি। আমরা একটু আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আজকে যে শহীদ দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রত্যাশাটা কি একটু যদি বলেন। আমাদের প্রত্যাশা সর্বস্তরে বাংলা ভাষা চালু হোক, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি হোক, এটাই আমাদের বড় প্রত্যাশা। এরপর আর কি, আমরা দেখছি গতবারের তুলনায় এবারে কিন্তু মানুষের যে এখানে আসা এটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয়েছে, অনেক বেশি মানুষের অংশগ্রহণটা বেড়েছে। গত বছর কিন্তু অনেকটা একটু থমথম একটা পরিবেশ ছিল। পার্থক্য কি আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। গতবার তো অরাজনৈতিক সরকার ছিল, এবার রাজনৈতিক সরকার আছে যারা 21কে ধারণ করে। আমরা সেই ভরসার উপর জনগণ তাদের শ্রদ্ধাঞ্জলি। গতবার আসতে পারেনি কিছুটা অবৈধ লোকজনের আক্রমণের ভয়ে, আর এবারও খুব একটা আশাপুরক মানুষ আসবে না, যেহেতু রমজান না হলে আজকে মানুষের ঢল পড়তো। ধন্যবাদ আপনাকে। আমরা আরো অনেক আসছেন যারা এখানে এসে তাদের সাথে একটু কথা বলতে চাই, নানা সমাজ সাংস্কৃতিক সংগঠন থেকে। আমরা একটু জানতে চাইবো যে আজকের এই দিনে আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আসলে সেই আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাঙালি সংস্কৃতির যে ধারা নিয়ে 52 সৃষ্টি হয়েছিল, সেই 52 আলোকে, 71 আলোকে এবং 72 সংবিধান আলোকে বাংলাদেশ যাতে ভবিষ্যতে পরিচালিত হয়, তাই আমরা প্রত্যাশা করি। আমরা কি সর্বস্তরে বাংলা ভাষা সেটা কি আসলে বাস্তবায়ন করতে পেরেছি বা এখনো পর্যন্ত? এখনো রাষ্ট্রপক্ষ সেটা পুরোপুরি চালু করতে পারে নাই। আমরা আশা করি নতুন প্রজন্ম, নতুন সরকার এটার ব্যাপারে আরও উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে, যাতে সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা এবং বাঙালি সংস্কৃতিকে আমরা প্রত্যেকটা নাগরিক ধারণ করতে পারি এবং সেটা প্রবাসও যাতে আমাদের বাংলা ভাষাটা যারা থাকেন তাদের মধ্যে প্রসারিত করতে পারি, তার উদ্যোগ গ্রহণ করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমরা নানা সামাজিক সংগঠন তাদেরকে দেখছি, তারা এসে তাদের যে বক্তব্য সেটি হয়তো তারা দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাইবো, আরও নানা সংগঠনের সাথে আসছেন, তাদের সাংস্কৃতিক কর্মীরা আসছেন, তাদের সাথে একটু কথা বলতে চাইবো। তো মূলত যে বিষয়টি হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের যে আগ্রহ, যে ঢল, সেটি কিন্তু আমরা গতবারের তুলনায় অনেক বেড়েছে। সেই জায়গাটা থেকে আমরা হয়তো একটু দেখার চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে আমাদের এই যে শহীদ দিবসের আজকের এই দিনে আমরা আসলে প্রত্যাশাটা কি? আমরা তো মাঝখানে এমন একটা সময় গেছে যেখানে হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, একটা উদ্বেগ ছিল, সেই জায়গাটুকু কি আসলে কেটেছে? ধন্যবাদ। আসলে প্রত্যাশা তো অনেক কিছুই। মূল প্রত্যাশা হচ্ছে আমরা যে বাংলা ভাষাভাষী মানুষ, বাংলায় কথা বলি, বাংলায় হাসি কাঁদি, তো সেই বাংলা ভাষার যে
ঐতিহ্য, সে যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে। আসলে নতুন একটি প্রজন্ম তৈরি হচ্ছে যারা আসলে বাংলা ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। তো নিজের ভাষা ঠিক রেখে অন্য যে কোনো ভাষায় সে চলে যাক, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষাটার যে শুদ্ধ উচ্চারণ, সে যে একটা গঠন কাঠামো আছে, সেটি যেন ধরে রাখতে পারি এবং এই ২১-এর চেতনা যেন প্রতিটি শিশুর, প্রতিটি কিশোরের চেতনায় হোক এবং সেটি যেন আমাদের এই বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে যুগ যুগ ধরে বেঁচে থাকুক, এইটুকুই আমাদের প্রত্যাশা, এইটুকুই আমাদের শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা আমরা মনে করি। এইখানে কি যে আমরা নতুন প্রজন্ম তাদের ইতিহাস বিকৃতির একটা বিষয় আমরা বারবারই দেখছি, ইতিহাস কি বারবারই বিকৃত হচ্ছে, বা ইতিহাসকে আমরা নতুন করে কি আবার মানে প্রতিষ্ঠিত করা বা এই ধরনের কোনো চেষ্টা কি আমরা দেখছি? আসলে ইতিহাস বিকৃত হচ্ছে। ইতিহাস যারা 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 শাসনে ভার নিয়েছে বা নেয়, এটি আমাদের এখানে যে ৫৪ বছর ধরেই যারাই ক্ষমতায় আছে তারা প্রত্যেকেই তাদের মতো করে ইতিহাসকে তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু ইতিহাসকে কখনোই বিকৃত করা যায় না, বিনির্মাণ করা যায় না। যেটা নির্মিত হবে সেটাই, যেটা বাস্তব, যেটা সত্য ইতিহাস, সেটিকে কখনো আপনি নতুন করে পুনর্গঠন করা যায় না। আপনি পুনর্গঠন করলেই এটি হবে বিকৃতি এবং সেটি বারবার হয়ে আসছে। আমরা চাইব এইবার যারা নতুনভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বা আরোহণ করেছে, তারা যেন ইতিহাসকে ইতিহাসের গতিতে চলতে দেয় এবং ইতিহাস যেন বিকৃতির হাত থেকে বাঁচায়, সেটুকু আমরা প্রত্যাশা করব। সাংস্কৃতিক কর্মীদের মধ্যে একটি কি মানে স্বস্তির কি কোনো আসছে কিনা? আমরা দেখেছি গত বেশ কিছুদিন ধরেই আসলে একটা এক ধরনের অস্বস্তি ছিল, সেই জায়গাটা কতটা কেটেছে? সেটি এখনো যে ফিরে এসছে তা আমরা বলতে পারবো না। সংস্কৃতির উপরে যে বড় ধরনের একটা আঘাত হয়েছে গত কয়েকটি বছরে বা ১.৫ বছর বা ২ বছরে, এর আগেও বিভিন্নভাবে হয়েছে, কিন্তু এবার একেবারে ধরে ধরে বিক্ষিপ্তভাবে হয়নি, ধরে ধরে সুনির্দিষ্টভাবে বাউলদের উপর হয়েছে, আপনার যে কোনো সঙ্গীত শিল্পীদের উপর আক্রমণ হয়েছে, অনেকের চুল কেটে দিয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, হ্যাঁ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো এটা অতীতে আমরা দেখি নাই। সংস্কৃতির কর্মীদের উপরে যে একটা নেগেটিভ প্রভাব পড়েছে, সেটি থেকে উত্তরণের একটা সময় আমার মনে হয় খুব প্রয়োজন এবং সেই পরিবেশটা সুন্দর করে আবহ তৈরি করবে বর্তমান সরকার এবং তারা সংস্কৃতি বান্ধব সেটি তারা পরিচয় দেবেন, সেইটুকু আমরা প্রত্যাশা করি। সংস্কৃতি কর্মীদের উপর যে আক্রমণ, যে নির্যাতন চলছে, সেটি থেমেছে আমরা বলবো না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি আসলে নানা সামাজিক সাংস্কৃতিক যে কর্মীরা রয়েছেন তারা আসছেন, তারা তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ২১-এর যে শহীদ দিবসের যে তাৎপর্য সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছেন এবং নতুন প্রজন্মের কাছে আসলে যে ইতিহাস বিকৃতির নানা তথ্য আমরা আসলে পাচ্ছি, বিকৃতি করার যে বিষয়গুলো উঠে আসছে, যারা এখানে আসছেন তাদের মধ্যে আমরা সব সময় এক ধরনের যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখি, সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাটছে এবং সেটি আমরা আসলে করি এবং আমরা একটু হয়তো কথা বলতে চাইবো যে এখানের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলতে চাইবো। একটু নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমরা একটু জানতে চাইবো যে আপনারা এইখানে নিশ্চিত একটা নিরাপত্তা ব্যবস্থা করেছেন। সার্বিকভাবে এই আজকের দিনকে ঘিরে আপনারা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আমাদের কমিশনার স্যারের নির্দেশনায় আমাদের এখানে আপনার ভালো নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। গতকাল রাত থেকে আমাদের মোটামুটি এখানে ভালো একটা ডেভেলপমেন্ট ছিল এবং আজকে সকাল ভোর ৬টা থেকে আমরা এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে, শহীদ মিনারের প্রবেশ এবং বাহির, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের যথেষ্ট পরিমাণ ফোর্স এবং অফিসার নিয়োগ করার আছে এখন পর্যন্ত। সকাল থেকেই আমরা এখানে মোটামুটি ভালোই লোকজনের সমাগম দেখতে পেয়েছি এবং তাদের মধ্যেও একটা নিরাপত্তাজনিত কোনো ধরনের কারো মাঝে কোনো ধরনের মানে যে শঙ্কা, এটা আমরা দেখছি না এবং সবাই স্বতঃস্ফূর্তভাবেই শহীদ মিনারে আসছেন এবং ফুল দিয়ে খুব সুন্দরভাবে তারা যাচ্ছেন এবং সবাই ডিসিপ্লিনের সাথে সব কিছু মেনটেন করতেছেন এবং আমাদের ফোর্স অফিসার সবাই আন্তরিকতার সাথে এই প্রোগ্রামটাকে মানে সুন্দরভাবে যাতে শেষ করতে পারি সেই
আন্তরিকতার সাথে ডিউটিটা তারা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি আসলে নিরাপত্তা যে বিষয়, সেই বিষয়টি আসলে জানাচ্ছিলেন এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন পুলিশের, তারা আমাদেরকে সেটি বিষয়টি জানাচ্ছেন। আমরা আসলে বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পাহাড়ি যে সংগঠন রয়েছে, সে পাহাড়ি সংগঠন থেকেও কিন্তু অনেক ভাইয়েরা এখানে এসছেন। সেই ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠীর অনেক মানুষ কিন্তু তারা আসেন, তাদেরও কিন্তু একটা প্রত্যাশা আছে, তাদেরও কিন্তু নিজস্ব যে ভাষা, তাদের যে নিজস্ব সংস্কৃতি, তাদের যে নিজস্ব বর্ণমালা, সেই বর্ণমালাগুলোও তারা কিন্তু আসলে ধরে রাখতে চান। তাদের বর্ণমালাগুলো যেন পাঠ্যপুস্তকে সেটি যেন তারা চর্চা করতে পারেন, সেই প্রত্যাশাটাকেও কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারাও কিন্তু চান যে এই ধরনের যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা তারা যিনি জানিয়েছেন, তারা যেটি বলছেন যে ভাষা শহীদ ভাষা কেবল বাংলা ভাষা নয়, বাংলাদেশে অন্য যেসব ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠী রয়েছে তাদেরও যে ভাষা, সে ভাষাগুলো হচ্ছে সমুন্নত রাখতে হবে। সে ভাষাটা যদি সমুন্নত থাকে তাহলে ভাষা দিবসের যে তাৎপর্য সেটি কিন্তু আসলে পরিপূর্ণ থাকে। আর যদি সেই ভাষার ক্ষেত্রতে যদি কোনো রকম অবদমন বা তার সেই ভাষাটাকেও যদি তারা যদি রক্ষা করতে না পারে বা সরকারের জন্য উদ্যোগ না থাকে, তাহলে সেটিও কিন্তু আসলে এক ধরনের যেটি বলা যায় যে যেই ভাষা শহীদদের যে আত্মত্যাগ, সেটি কিন্তু আসলে সেভাবে পূরণ হয় না। তো এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভাষার জন্য মানুষের যে আত্মত্যাগ সেটি যেন সমুন্নত থাকে, সেই চেষ্টাটি যেন থাকে, সেটি কিন্তু সবসময় সব ক্ষেত্রে মানুষের কাছে সেই প্রত্যাশাটা থাকে। যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠীর ভাষাভাষী মানুষরাও কিন্তু তারা যেমন চায় তাদের ভাষাটা সংরক্ষিত হোক, ঠিক একইভাবে বাংলা ভাষাটাও কিন্তু শুদ্ধভাবে উচ্চারিত হোক, সেটি যেন সুন্দরভাবে সর্বক্ষেত্রে ব্যবহার হয়, সেটিও কিন্তু আসলে প্রত্যাশা করেন। তো সার্বিক যে বিষয়টুকু আছে সেগুলো আমরা একটু হয়তো আরও অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আসলে ফুল দিতে এসছেন। অনেককে আমরা দেখছি বাবার হাত ধরে এসছেন ফুল দিতে, অনেকে তার শিশুকাল থেকে আসলে তাদের যে তাদের মধ্যে সংস্কৃতির যে চেষ্টা করা, সেটি আমরা আসলে দেখছি। আমরা এখন দেখছি যে আসলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একটা যে বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন, সেই রাজনৈতিক সংগঠন থেকে ব্যানারও কিন্তু একটি বড় একটি সংগঠনের পক্ষ থেকেও তারা এসেছেন, যে তারাও কিন্তু ফুল দিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। প্রতি বছরই তারা আসেন, সেই কমিউনিস্ট পার্টিও তারাও কিন্তু এখানে এসেছেন ফুল দিতে। আমরা সেটি হয়তো তাদেরকে দেখবো, হয়তো তারা ফুল দেবো, তাদের সাথে কথা বলবো, তাদের অভিব্যক্তিগুলো হয়তো আমরা জানবো। আমরা একটু হয়তো জানার চেষ্টা করব যে তাদের অভিব্যক্তিটুকু। এবং সবসময় আমরা দেখি আসলে ভাষার জন্য সবাই লড়ছে, এবং সেই লড়াইটুকু তারা আসলে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটু জানতে চাইবো আজকের এই দিনে প্রত্যাশাটা কি। আমরা গত বছরের তুলনায় এবছরের কোনো পার্থক্য আছে কিনা স্বতঃস্ফূর্ততার দিক দিয়ে যদি একটু বলতেন। বলেন। স্বতঃস্ফূর্ততার দিক থেকে তো পার্থক্য আছেই, আর নানাভাবে আমাদের ইতিহাস সংস্কৃতি সভ্যতা এটা বিকৃতির পথে চলে গেছিল। সেখান থেকে পুনরুদ্ধারের একটা আশাবাদ আমরা এই সময় ব্যক্ত করতেছি। আমরা বাংলা ভাষা, তার কৃষ্টি, তার মধ্যে নানা ধরনের অন্যান্য ভাষার উৎপাদ যেমন আছে, আমাদের ভাষার সংস্কৃতিটা আমরা রক্ষা করতে চাই। আমরা অন্য ভাষার ব্যাপারে আমাদের বিরোধিতা নাই, কিন্তু প্রত্যেকটা ভাষা স্ব মহিমায় প্রজ্বলিত হোক, আমরা সেটাই চাই। আর বর্তমানে আমরা বাক স্বাধীনতা, গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা, এই বিষয়গুলো আমরা সামনে আনতে চাই। সাথে সাথে 21-এর রক্তাক্ত সিঁড়ি বেয়ে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে স্বার্থ, সেই স্বার্থটাকে আমরা রক্ষা করতে চাই। এবং তার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে গ্রামীণ মানুষের জন্য সর্বসাধারণের ভাষাকে সামনে এনে সর্বসাধারণের স্বার্থ রক্ষা করার মানুষে আমরা এবারের 21 পালন করছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এবারের প্রত্যাশাটা কি 21-এর মূল প্রত্যাশা হলো 21 আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। মানে পাকিস্তানি সাম্প্রদায়িক জাতি রাষ্ট্র যেটা দ্বিজাতি তত্ত্ব, সেটাকে কাউন্টার করে দেয় বাঙালিরা এই 52 সালের 21শে ফেব্রুয়ারি। সেটাকে কাউন্টার করার মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়। 16ই ডিসেম্বর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, 16ই ডিসেম্বর ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভিত্তিতে বাংলাদেশের যাত্রা শুরু হয়।
আবার সেটা এখন বিপদগ্রস্ত। সেখান থেকে দেশটাকে আজকে মুক্ত করতে হবে। সেই মুক্তির লড়াই এখন চলছে, এটা অবিরাম চলবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি আসলে প্রত্যেকের যেই মুখের যে ভাষা বা তাদের যে অভিব্যক্তি, সেটি হচ্ছে যে তাদের আজকের যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটি যাতে কোনোভাবে বিচ্যুতি না ঘটে বা ইতিহাসের যেন কোনো রকম বিচ্যুতি না ঘটে, এবং কোনোভাবেই যেন ইতিহাস বিকৃত হয়ে একটি প্রজন্মকে যাতে এই বাংলা ভাষার যে চেতনা, সেই চেতনা থেকে যাতে কখনোই বিলুপ্ত করা না যায়, সেই বিষয়টি কিন্তু আমরা বারবারই মানুষের কাছে আমরা সেই বিষয়টি দেখছি, সেই অভিব্যক্তিটুকু আসলে জানাচ্ছেন। এবং প্রত্যেকেই জান যে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি বাংলা ভাষার যে স্বতঃস্ফূর্ততা, বাংলা ভাষার যে সর্বস্তরের ব্যবহার, সেটি যেন নিশ্চিত হয়। সেই কাঙ্ক্ষিত অর্জনটুকু আমরা এখনো পর্যন্ত, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি, কিন্তু নতুন সরকারের কাছে যে প্রত্যাশা, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছানোর জন্য সরকার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থা, সে রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থাটা নেওয়া যায়, এবং রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে কোনো রকম যে ইতিহাস বিকৃতির যেসব যেই ঘটনাগুলো আমরা আসলে দেখেছিলাম গত 1.5 বছর ধরে, যে উৎপাতটুকু ছিল, যে মৌলবাদের যেই উৎপাতটুকু ছিল, সেটি যাতে না থাকে, সেই বিষয়টুকু কিন্তু এখানে প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেকের যে মানুষের মধ্যে আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। এবং আমরা দেখছি যে গতবারের তুলনায় কিন্তু এবারের কিন্তু মানুষের অংশগ্রহণ বা এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা, সেটির সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং প্রত্যেকের একটা স্বস্তির যে নিঃশ্বাস, সেটি কিন্তু আসলে আছে। তারা যেটি বলছেন যে এই যে নির্বাচনের পরে মানুষের মধ্যে একটা স্বস্তি এসছে, মানুষের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এবং যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটি কিন্তু প্রকৃত যে ইতিহাস, সেই প্রকৃত ইতিহাসের দিকে আসলে গতিপথ, সেই গতিপথে আসলে বাংলাদেশ উঠেছে। আমরা একটু মানুষের যে এখানে যারা ফুল দিতে আসেন, তাদের যে গানগুলো একটু শোনার চেষ্টা করছি। এভাবে 21-এর যে গান গেয়ে গিয়ে প্রতিটি সংগঠনগুলো কিন্তু তাদের যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানোর কাজটি কিন্তু আমরা দেখছি। বিশেষ করে উদীচী শিল্প গোষ্ঠী সহ আরও নানা যেসব শিল্প গোষ্ঠী এসছেন এবং সাংস্কৃতিক সংগঠনের যেসব সংগঠনগুলো এখানে এসছে, তারা কিন্তু নানা গণসঙ্গীত, নানা যে 21শে ফেব্রুয়ারির যে সঙ্গীতগুলো রয়েছে, ভাষা সঙ্গীত, সেগুলো কিন্তু তারা উচ্চারিত করে, সেগুলো তারা গেয়ে তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, যেটি আসলে আমরা গেলবারের এই চিত্রগুলো কিন্তু অনেকটাই আমরা আসলে মিস করেছি। তো সেটি কিন্তু এবারে কিন্তু আমরা দেখছি সেই বিষয়গুলো কিন্তু এবারে সেই ধারায় কিন্তু ধীরে ধীরে সেই যে সেই জনগণ কিন্তু আসছেন এবং ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে তারা কিন্তু এখানে আসছেন। আমরা একটু দেখাতে চাই যে বিভিন্ন যে সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই যেমন এসছেন, পরিবার পরিজন নিয়েও কিন্তু অনেকেই এসছেন, তাদের ছোট্ট শিশুমণিদের যাতে 21-এর চেতনায় লালিত করা যায়, পালন করা যায়, সেই লালন পালনের জন্য কিন্তু অনেকেই তাদেরকে নিয়ে এসছেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলবো, একটু জোতাটা খুলে ওনাকে নিয়ে উঠেন। আমরা দেখছি যে আসলে শিশু কিশোরদেরকে তাদের বাবা মার সাথে করে নিয়ে এসছে। আমরা এরকম একজন, একটু যদি বলতেন যে আসলে আপনার বাচ্চাকে নিয়ে আপনি 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে এসছেন, কেন বাচ্চাকে নিয়ে এসছেন, যদি একটু করে বলতেন। দেখুন, 21 আমাদের অহংকার, 21 আমাদের গৌরব, কারণ পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য একমাত্র বাঙালি প্রাণ দিয়েছেন, সেটা আপনারা জানেন। এই যে আমাদের চেতনার যে জায়গা, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমি আজকে পরিবার পরিজন নিয়ে এখানে শহীদ মিনারে আসছি। কারণ 21-এর ধরেই আমাদের 71-এর যাত্রা এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি। সেই দেশের জাতীয়তাবোধ এবং দেশাত্মবোধ, দেশপ্রেম প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি পরিবার সহ, আমার সন্তান সহ এই শহীদ মিনারে চলে আসছি। আমরা একটা সময় দেখতাম যে প্রভাত ফেরি, আমরা যখন স্কুলে পড়তাম
খালি পায়ে প্রভাত ফেরি করে 21-এর এই দিনে একদম ভোরবেলায় কিন্তু চলে আসার যেটা রীতি ছিল, আমরা সেটি কিন্তু এখন আর সেভাবে লক্ষ্য করছি না। সামাজিক সংগঠনগুলো কিন্তু এলাকা এলাকায় যেসব সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, ক্লাবগুলো ছিল, সেখান থেকে কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে নিয়ে আসা হতো 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার জন্য। সেই এই সংস্কৃতি কি দেখছেন এখন, সেটি কি আপনার কাছে মনে হচ্ছে? না, আপনি যথার্থই বলেছেন যে আমরা একসময় খুব ভোরে একদম স্কুল থেকে অথবা যে যে সামাজিক প্রতিষ্ঠান থেকে আমরা চলে আসতাম সেই 21-এর মহান মর্যাদাকে সমুন্নত রাখার জন্য। কিন্তু আমরা দেখি যে একটা সময় এসে যে জাতি সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছে, পুরো প্রজন্ম দূরে সরে যাচ্ছে, এবং সেটা আমরা গভীরভাবে অনুভব করছি গত 1.5 বছরে। আমাদের যে শহীদদের যে শ্রদ্ধা, ভাষা সৈনিকদের যে শ্রদ্ধা, ভাষা শহীদদের, তাদের প্রতি আমরা এক ধরনের অনীহা পোষণ করছি, এক ধরনের একটা বিমুখতা লক্ষ্য করছি। এটা কখনোই কাম্য নয় জাতি হিসেবে আমাদের, কারণ আমাদের অতীতের এত বড় গৌরবময় অধ্যায় আছে যে ভাষা এবং মুক্তিযুদ্ধ, সেটাকে মানে ভুলে গেলে তো আমরা আমাদেরকেই ভুলে যাই মূলত। সেই জন্য আমরা মনে করি যে এই সংকটটা কাটিয়ে উঠে এখন আবারও নতুন প্রজন্মকে আমাদের এই শিক্ষা এবং দীক্ষা দিতে হবে যে আমাদের একটা বড় ধরনের অতীত গৌরবময় অধ্যায় আছে, সেই অধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধায় অবনত থাকা দরকার। এবং সেই প্রজন্মে আমি মনে করি যে আগের যে ঐতিহ্য, ভাষা শহীদদের প্রভাত ফেরির খালি পায়ে, সেই ঐতিহ্যে ফিরে আসা দরকার। এতে করে আমাদের প্রজন্মরা আমাদের দেশপ্রেম শিখে, জাতীয়তাবোধ শিখবে এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বিষয়টা শিখতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছিলাম যে আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের পক্ষ থেকে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পরিবারের শিশুকে সাথে করে নিয়ে এসেছেন, তাদের যে এই যে সংস্কৃতির যে চর্চা, সেই চর্চাটুকু আসলে নিয়ে এসেছেন। তো আমরা সেই বিষয়টুকু আসলে জানানোর জন্য চেষ্টা করছি। এবং আমরা একটু দেখি যে সাংস্কৃতিক কর্মীদের যাদের সব সময় আসলে এই মাঠে ঘাটে সবসময় থাকে এবং সবসময় সোচ্চার থাকে, তাদের সেই সব বিষয়গুলো একটা তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখছি যে এবারের যে 21 এবং গতবারের 21, এটার মধ্যে কি কোনো পার্থক্য আপনারা লক্ষ্য করছেন? একটা দমবন্ধ অবস্থা থেকে যেন বেরিয়ে আসতে পেরেছি। এবার সংস্কৃতি কর্মীরা এই 21 প্রাণ খুলে পালন করছে। আর আমরা জানি 21 মানে শুধু 21 নয়, 21 মানে একটি অসাম্প্রদায়িক চেতনা, 21 মানে মাথা নত না করা, 21 বাঙালির অহংকারের জায়গা। আমরা এই যে ভাষাগত চেতনা নিয়ে, ভাষার অধিকার বোধ নিয়ে যে জেগে উঠেছিলাম, তার ভেতর থেকেই কিন্তু একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পৌঁছেছি। সে কারণে 21 এবং মুক্তিযুদ্ধ একে কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আমরা 21-এর চেতনা ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে সংস্কৃতি কর্মীরা তাদের কবিতা চর্চা করবে, নাটকের চর্চা করবে, গানের চর্চা করবে, তাদের যে শিল্পের চর্চা সেগুলো তারা ধরে রাখবে। এবং এভাবেই বাঙালি জাতি গর্বের সাথে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সব সময় এবং বলবে, অবাক পৃথিবী, অবাক তাকিয়ে রাও। এই যে মাঝখানে হঠাৎ করে কি কোনো থমকে যাওয়ার বিষয় কি এসেছিল যে মানুষ হ্যাঁ, একটা দমবন্ধ অবস্থা তো আমরা পার করেছি। এটা আজকে স্বীকার করুক বা না করুক, আজকে স্বীকার করতেই হবে। কারণ একটা ভীতিকর দমবন্ধ অবস্থার মধ্য দিয়ে মৌলবাদী চক্রের উত্থান আমরা দেখেছি গত 18 মাস। আমরা দেখেছি যে একটা মবের সংস্কৃতি আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখন মনে হচ্ছে না, বিচারের সংস্কৃতি, আইনের সংস্কৃতি, এই জায়গাটাতে আমরা প্রবেশ করতে পেরেছি। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময়ে আমরা বিশ্বাস করি কোনো মব সংস্কৃতি সেখানে চলবে না, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেখানে সবাই এই রাষ্ট্রের নিরাপত্তার মধ্য দিয়ে তারা থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমরা সবসময় আসলে সেই প্রত্যাশাটাই করি যাতে আমাদের এই দেশটি, তার যে গতিধারা, সেটি যেন সমুন্নত থাকে। দর্শক, আপনারা দেখছিলেন আসলে সংস্কৃতি প্রেমী প্রত্যেক মানুষের মধ্যেই আমরা যেই আশা আকাঙ্ক্ষা যেটি লক্ষ্য করছি, যে তারা বলছেন একটি নির্বাচিত সরকার আসার পর মানুষের মধ্যে যে স্বস্তির যে একটা নিঃশ্বাস তারা ফেলতে পারছেন, এবং যে গতি প্রকৃতি, অর্থাৎ আমাদের যে সংস্কৃতি, বাংলা ভাষার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার ভাষার প্রতি যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই সব জায়গা থেকে আবারও যে গতিপথ, সেই গতিপথে ফিরে এসছে বাংলাদেশ, এবং সেটি যেন সমুন্নত থাকে। এভাবে যদি কেউ আবারও এই গতিপথকে রোধ করতে চায়, সেটি
কড়া জবাব দিয়ে বাংলাদেশের মানুষ আবার সেই সংস্কৃতির ধারাতে নিয়ে আসবে, সেইটি কিন্তু এই আজকের যে 21 সেই 21-এর সকলের প্রত্যাশা। দর্শক, এই ছিল এখানকার সবশেষ অবস্থা।